মুসলমান, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন পয়গম্বর, আল্লাহর পয়গম্বর। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্তান সন্ততি দান করেছেন, সেই সাথে আল্লাহ অনেক সম্পদও দান করেছিলেন, অনেক সম্পদ আল্লাহ দান করেছিলেন। এই জন্য ফেরেশতা গিয়ে কয়, আল্লাহ তোমার আইয়ুব এত সম্পদের মালিক, এত সন্তানের মালিক, এই জন্য তোমার জিকির করে, তোমার ইবাদত করে, তোমার দোয়া, তোমার দরবারে কান্নাকাটি করে, তোমার ইবাদত বন্দেগী করে। আল্লাহ এই সম্পদগুলো যদি নিয়ে যাওয়া হয় তাহলে তো মনে হয় তোমার আর ইবাদত বন্দেগী নাও করতে পারে, পরীক্ষা হয়ে যাক। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত সম্পদ একসাথে ধ্বংস করে দিয়েছেন, কিন্তু আইয়ুব ভুলে না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর ইবাদত ভুলে না, আল্লাহর জিকির ছাড়ে না, আল্লাহর ইবাদত করে। হে মুসলমান মনে রাখতে হবে, সুখে থাকলেও মুসলমান বলবে আল্লাহ, দুঃখে থাকলেও মুসলমান বলবে মাশাআল্লাহ। সব জবানে বলেন, সুখে থাকলেও মুসলমান বলবে আল্লাহ, দুঃখে থাকলেও মুসলমান বলবে আল্লাহ। আমার ভাইরা এই জন্য আসুন খেয়াল করে দেখি, মুসলমান খাইলেও লাভ, মুসলমান না খাইলেও লাভ। আরে আল্লাহ, ভালো করে খেয়াল করবেন, মুসলমান খাইলেও লাভ, মুসলমান না খাইলেও লাভ। এটা আবার কেমন করে? ও বন্ধুরা, মুসলমান খাইবে তো খাইয়া আল্লাহর শুকরিয়া আদায় করবে, তাকে শাকের বলা হয়, শাকের। ও মুসলমান, খাইয়া যারা শুকরিয়া আদায় করে আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট। যদি না খাইতে পারে, খোদার যন্ত্রণায় কষ্ট হবে, মুসলমান ধৈর্য ধারণ করবে, তাকে বলা হয় সাবের। মহান আল্লাহ শাকিরের উপরে যেমন সন্তুষ্ট, আমার আল্লাহ সাবেরের উপরেও সন্তুষ্ট। ও মুসলমান, তাহলে আমরা যখন খাইতে পারবো তখন বলবো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, আল্লাহর শুকর, আল্লাহর শুকর। আর যদি কোনো কারণে খাওয়ার যদি ব্যবস্থা না হয় তাহলে ধৈর্য ধারণ করবো, সাবেরের উপরে আল্লাহ সন্তুষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ ধ্বংস করে দিলেন, আল্লাহর পয়গম্বর ভুলে না, আল্লাহর পয়গম্বর সারেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আমরাও এখানে বসে নিয়ত করি, আমাদেরও যদি সুবিধার সময় হয় তখন আল্লাহকে ভুলবো না, বিপদ মুহূর্তেও আল্লাহকে ছাড়বো না। জোরে 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 আমার বন্ধুরা, এবারে আসেন তো আল্লাহ, তার তো অনেকগুলো ছেলে সন্তান রয়েছে, এরা না থাকলে মনে হয় তোমার ইবাদত করবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তখন হযরত আইয়ুব আলাইহিস সালামের সকল সন্তানগুলোকে একসাথে নিয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন একটু বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর পয়গম্বর আল্লাহর জিকির বলে না, আল্লাহর ইবাদত ছাড়ে না। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা এবার কো, আল্লাহ তোমার আইয়ুব তো এখনো সুস্থ, এই জন্য তোমারে ডাকে। তো বলছিলাম আমাদের সওয়াবের দরকার, কি বলেন ঠিক না? মুহাব্বতের আওয়াজে সবাই সওয়াবের নিয়তে বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আর একটু মহব্বতে আল্লাহু আকবার। খারাপ লাগছে? হ্যাঁ, ভালো লাগছে? ভাইরা একটু আমার দিক, এইদিকে কাউকে বেশি নড়াচড়া করতে দিবেন, মনোযোগ নষ্ট করা যাবে না। যত বেশি মনোযোগী হবেন তত বেশি কথা শুনে মজা আপনারাও পাইবেন, আমিও পাবো। এলোমেলো অবস্থায় কথা বলা যাবে না। মুহতারাম হাজিরিন, আমরা দুনিয়াতে আসি না, আমাকে আপনাকে দুনিয়াতে পাঠানো হয়েছে। মনে রাখতে হবে, আমরা আসি নাই, আমাদেরকে পাঠানো হয়েছে। কে পাঠাইছেন? আমি এখানে এইদিকে আর কথা বেশি বড় করব না। আমরা আসি নাই, আমাদেরকে পাঠানো হয়েছে। তো যিনি পাঠাইছেন উনি অবশ্যই কোনো না কোনো উদ্দেশ্য নিয়েই আমাদেরকে পাঠাইছেন।
কোনো উদ্দেশ্য ছাড়া অবশ্যই আমাকে আপনাকে আল্লাহ দুনিয়াতে পাঠান নাই। মুহতারাম হাজিরিন, তাহলে কি উদ্দেশ্যে, কোন উদ্দেশ্যে আল্লাহ আমাকে আপনাকে পাঠাইছেন সেটা আমাদের সবার জানা থাকা দরকার। আর আমি মনে করি সবাই আপনারা এই কথা জানেন, অন্তত ওয়াজ মাহফিলে যাইতে যাইতে সবার জানা হয়ে গেছে। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন এই দুই দলকে আমি আল্লাহ বানাইছি একমাত্র আমার গোলামি করার জন্য। তাহলে আমাদের কাজ কি? জোরে কোন কাজ কি? আল্লাহর গোলামি, আল্লাহর গোলামি, আল্লাহর গোলামি। এখন কথা হলো যে ব্যবসা করা লাগবে না, চাকরি করা লাগবে না, ক্ষেত খামারে কাজ করা লাগবে না, সবই লাগবে, সব করবেন, সব করবেন। আমার আল্লাহ এত দয়ালু, এত দয়ালু যে আমাদের উপরে কোনো কঠিন কিছু চাপায়া দেন নাই। পারবো না এমন কঠিন কোনো কিছু আল্লাহ চাপায়া দেন নাই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। মানুষের সাধ্যের বাহিরে আমার আল্লাহ কিছুই দেন নাই। তবে সামনে রমজান মাস আসতেছে, এখন থেকে কিছু কিছু মানুষ দেখবেন একটা ব্যাগ ধরে, ব্যাগ। আপনারা এদিকে ব্যাগ ধরা বুঝেন কিনা আমি জানি না। গিয়ে দেখবেন শরীরটা বেশি ভালো না, জানি না, রোজা রাখতাম বাপ ধরে, হ্যাঁ তো বাপ ধরে। এই বাপ ধরাটাই বুঝবেন যে রোজা রাখবেন, নিয়ত নেই। কথা বুঝেন নাই? এটা রোজা রাখবেন নিয়ত নাই, এর এক কষে খাইতো। রোজা রাখা একটু কষ্ট, এটা অবশ্যই। একটু কষ্ট না হইলে তো কোনো কাজের বিনিময়ও বেশি পাওয়া। সাধারণত আমরা জানি যেই কাজের কষ্ট একটু বেশি সেই কাজের মধ্যে একটু বেতনও থাকে। রোজারও তো বেতন আছে, আল্লাহ আছে না? একখান হাদিসের কথা বলি, হ্যাঁ, তাহলে দেখবেন যে রোজার বিনিময়টা কি, ফজিলতটা কি, বা করলে লাভটা কি। একটু কষ্ট হইলে এই কষ্টটা স্বীকার করা যাবে কিনা তখন একটু বুঝে আসবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ বা'আদাহু আল্লাহু মিন জাহান্নাম কাবুদি গুরাবিন তাইরিন ওয়া হুয়া ফারাখুন হাত্তা মাতা হারামা أو كما قال عليه الصلاة والسلام। তরজমা বলার আগে আপনাদেরকে জিজ্ঞেস করি, কাক চিনেননি? কাক আঞ্চলিক ভাষায় বলে কাউয়া। হ্যাঁ, দেখেন এটা আবার কোনো মানুষের সাথে লাগাই দিয়ে আমি না করছি, এরপর আমরা কয়াল, এটা কোনো কথা হইল? কাক, আল্লাহর হাবিব বলেন একটা কাক জন্মের পর থেকে যদি উড়তে থাকে, মরণ পর্যন্ত যদি শুধু উড়তেই থাকে, একটা কাক সোজা কথায় সারা জীবন উড়ে যত দূর যাইতে পারবে। এখন সারা জীবন বলে কতদিন? 5 দিন হইলেও তো তার সারা জীবন, 10 দিন হইলেও তো তার সারা জীবন। আল্লাহর নবী জন্য বলেছেন হাত্তা মাতা হারামা, বুড়া হয়ে যদি মারা যায়, তার মানে 5-10 বছর, 5-7 মিনিট, 5-10 ঘন্টা এরকম না। একটা কাক কিন্তু লম্বা হায়াত পায়। একটা কাকের হায়াত যত, কাকটা যদি যুবক হয়, কাকটা যদি বুড়া হয়, আর সবটুকু সময় যদি উঠতে থাকে, যত দূর যাইতে পারবে। রাহমাতুল্লিল আলামিন বলেন আমার উম্মত, একদিন যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কেউ রোজা রাখে, একদিনের রোজার বিনিময়ে মহান আল্লাহ কাকটা সারা জীবনে উড়ে যত দূর যাইতে পেরেছে, একদিনের রোজার বিনিময়ে মহান আল্লাহ জাহান্নাম থেকে ওই বান্দাকে তত দূরে সরাইয়া দিবে। রাখবেন নি রোজা? ব্যাগ ধরেন, হাত ওঠানি লাগবে। এটা হইল হাত উঠাইছেন এখন ফর্মালিটি, বাইরে গেলে শয়তানি করবে, ওয়াজে গেলে এমন হাত উঠানি লাগে। ওই মেয়া সাপরে 2-4 বার হাত ওঠা ওই এইরকম হাত ওঠানির কোনো দরকারই আমি মনে করি না। আপনি আপনার কলমের সাথে মালিকের আরশের সাথে কানেকশন লাগায় দেন আর বলেন যে মালিক, আমি যতক্ষণ পর্যন্ত পারি আমি তোমার হুকুম আমি রোজা অবশ্যই রাখবো। আল্লাহ রাখার জন্য যা যা দরকার তোমার কাছে চাই তুমি তা দিয়ে দাও। আল্লাহু আকবার। 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 আল্লাহু
এই ভাব টাপ ধরার কোনো দরকার নাই, ভাব ধরার দরকার নাই। আমরা নিয়ত করি ইনশাআল্লাহ রোজা রাখবো। যারা কয় না এরা রাখতো না। হ্যাঁ বলেন 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 বলেন, কি রাখবো কি রাখবো? মাওলানা বলে গিয়েছেন কি আদায় করবেন? নামাজ। নামাজের কথা বলাইছে না? তাহলে নামাজ সামনে আসতেছে, রোজা, তাহলে আমি রোজার কথা কয় নাই। নামাজও পড়বো, রোজাও রাখবো, নামাজও পড়বো, রোজাও রাখবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো, সবাইকে তৌফিক দান করো, সবাইকে তৌফিক দান করো। মুহতারাম হাজিরিন, রোজা রাখলে লস হইব না? কথা কয় না লস হইব? এই যেটাকে বাদ আমি তোমাকে আপনাকে যদি বয়সে ছোট হও, তুমি যদি বড় হও, আপনাকে অনুরোধ করছি, তোমাকে অনুরোধ করে বলছি, এই ভাবটাপের দরকার নাই। অসুস্থতা নিয়েই তুমি রোজা রাখার পাক্কা নিয়ত করো। রোজার বরকতে আল্লাহ তোমাকে সুস্থ করে দিতে পারেন। পারেননি না? পারেন না? তাহলে আসেন আমি আমার কথাকে সামনের দিকে নিয়ে যেতে চাই। আয়াত দুইখানা তেলাওয়াত করেছি সূরা আম্বিয়া থেকে। বিষয় একখান দিছে আমারে, আমার মতো ছোট মৌলবীরে একটা আনকমন বিষয় দিছে। যাক, তারপর আমি চেষ্টা করব সবকিছু মিলাই আপনাদের খেদমতে কয়েকটি কথা বলার জন্য। তো আমাদেরকে পাঠাইছেন কে? আল্লাহ আল্লাহ আল্লাহ। এই দুনিয়াটার মালিক, দুনিয়াটার মালিক, আমাদের ভালো মন্দের মালিক, সুখ শান্তির মালিক, বিপদ আপদের মালিক। আমাদের স্মরণ থাকে না। দিন যখন ভালো আসে, দিন যখন ভালো আসে, ভালো দিন বুঝেননি, মানে সহায় সম্পদ, টাকা পয়সা সবকিছু যখন ঠিকঠাক থাকে, তখন আর এত বেশি আল্লাহ বিল্লাহ করবার কথা মনেও থাকে না, আর বেশি দরকারও মনে করে না। আমার ভাইয়েরা, আবার যদি শরীরটা খুব সুস্থ সবল থাকে, তখন মনে করে আরে কিছু। আবার দেখা যায় কেউ যদি চেয়ার বা গদিতে বসে যাইতে পারে, তো বসে বসে মনে মনে নিয়ত করে কিয়ামত পর্যন্ত আমার। কথা কয় না রে, কথা কয়, কিয়ামত পর্যন্ত আমার, এটা যাবে না, যাইতে পারে না, এটা আমার আমার আমার। এই জন্য 21, 31, 41, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত গল্প, কত স্বপ্ন, কত কিছু শোনা। হায় রে 21, তারপরে 31, তারপরে 41। আমার আল্লাহ সুতায় ধরে যখন টান দিব, তখন 45 মিনিট। 45 মিনিট। তাহলে সবকিছুর মালিক আমার ভাইয়েরা। তাহলে আসেন, সব সময় যেহেতু সবকিছুর মালিক আল্লাহ, সবকিছুতেই আল্লাহর শরণাপন্ন হওয়া, এটাই হলো মুমিনের কাজ। সবকিছুতে কার শরণাপন্ন হওয়া? আল্লাহ 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 আল্লাহ। যে কোনো সমস্যা সামনে চলে আসে, তখন চাইতে হবে কার কাছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এখানে সবরের কথা আছে, আইয়ুব আলাইহিস সালামের কথা আছে, ইন্না ওয়াজাদনাহু সাবিরা। আমি আইয়ুবকে ধৈর্যশীল পেয়েছি। আর আমার আল্লাহ এই আয়াতের মধ্যে বলছেন, হে ঈমানদারেরা, আমার কাছে সাহায্য চাও নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য কার কাছে চাইব? আল্লাহর কাছে চাইলে আল্লাহ সাহায্য করেন। হে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেন। তবে কখনো কখনো আমার আল্লাহ একটু বিলম্বে করেন, কখনো কখনো আমার আল্লাহ একটু পরীক্ষা করেন। মনে রাখতে হবে একটি মৌলিক কথা, আমার ভাইয়েরা, যারা যত বড় ঈমানদার, যত বড় নেককার, তাদের পরীক্ষা হয় একটু কঠিন। আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। আল্লাহর নবী বলেন, সবচেয়ে বেশি কঠিন পরীক্ষা নেওয়া হয়েছে আম্বিয়া কেরামের কাছ থেকে। তারপরে ধারাবাহিকভাবে যত নিচে আসছে, পরীক্ষাও তত হালকা হয়ে আসছে। আমার ভাইয়েরা, যার ঈমানের পাওয়ার যত বেশি, যার ঈমানের পাওয়ার যত বেশি, তার পরীক্ষার পরিমাণও। ও মুসলমান, ক্লাস 5 এ যারা পড়ে তারাও পরীক্ষা দেয়, তাদেরও একটা প্রশ্নপত্র আছে। যারা বিসিএস পরীক্ষা দেয়, তাদেরও একটা প্রশ্নপত্র আছে। আওয়াজ করে বলেন, 5 এর পরীক্ষার্থী আর বিসিএস এর পরীক্ষার্থী কি দুটোটা এক? না না না, আমার আল্লাহ মাঝে মাঝে পরীক্ষা করেন। ও বন্ধুরা, আমার আল্লাহ একটু বিলম্বে দেন, চাইলেই দেন না, একটু পরে দেন। বিভিন্ন ভাবে আমার
একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখেন, বান্দা যখন পরীক্ষায় পাশ করে আমার আল্লাহ তখন তার পুরস্কারের পরিমাণও বাড়ায়া দেন। হে মুসলমান, লক্ষ্য করে দেখুন, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পরীক্ষা করেছেন। আমাদের নবীর পরে সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর মধ্যে একটা পরীক্ষা হলো বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে কান্নাকাটি করে একটা ছেলে পাইছেন, ছেলে আল্লাহ দিয়েছেন। আওয়াজ করে বলেন, ছেলে কে দেন? কে দেন? رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দাও, নেককার সন্তান দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই বুড়া বয়সে, বৃদ্ধ বয়সে ছেলে দিলেন, ছেলে হয়েছে। মনটা বড় ভালো, বড় খুশি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আবার পরীক্ষা আরো শুরু করে দিলেন। সন্তান পাইয়া আমার মহব্বত কতটুকু আছে আর কতটুকু নাই একটু পরীক্ষা করি। ও ইব্রাহিম ছেলে এবং ছেলের মা সুদ্ধা ওই নির্বাসনে পাঠায়া দাও। আল্লাহু আকবার। এত বয়সে, এই বুড়া বয়সে কান্নাকাটি করে একটা ছেলে আনলেন, আল্লাহ দিলেন। দেওয়ার পরে ছেলে রে, ছেলের মা রে, যেখানে মানুষ বসবাসের কোন স্বাভাবিক ব্যবস্থা, ঘর নাই, বাড়ি নাই, বাজার নাই, হাট নাই, ফানি নাই, কিচ্ছু, জনমানবহীন এক মরু অঞ্চলে পাহাড়ের সীমাসাভা, এই জায়গায় নিয়ে ইসমাইল এবং ইসমাইলের মাকে রেখে আসো। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর খলিল। কথা এক কথা আর কথা লম্বা হয়ে যায়, জায়গা পর্যন্ত আইতে আইতে কদ্দুর যাইতে পারবো আল্লাহ ভালো জানে। তারপরেও দেখছি আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ছিলেন খলিলুল্লাহ। খলিলুল্লাহর অর্থ হলো আল্লাহর বন্ধু। খলিলুল্লাহর অর্থ আল্লাহর বন্ধু। আবার আমাদের নবী ছিলেন হাবিবুল্লাহ। হাবিবুল্লাহর অর্থ আল্লাহর বন্ধু। তবে দুই বন্ধুর মধ্যে বেশ কম আছে আছে। খলিলুল্লাহ হলো ওই বন্ধু আল্লাহর জন্য খলিল সব কুরবানি দিতে প্রস্তুত, আর হাবিবুল্লাহ হলো এমন বন্ধু যে আমার আপনার নবীকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ সব করতে প্রস্তুত। বেশ কম আছে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কথা মোতাবেক আর দেরি নেই, ছেলে আর ছেলের মাকে নিয়ে এবার রওনা করেছে। কয়েকটা খেজুর আর একটু পানি নিয়ে যাইতে 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 একেবারে এই জায়গাটাতে নিয়ে রেখে দিয়ে এবার ইব্রাহিম আলাইহিস সালাম পিছন দিকে চলে যায়। হযরত হাজেরা মুরব্বিরা জামাত ধরে টান দিছে, জামা ধরে টান দিছে। কোথায় যায়? রেখে যায়। ইব্রাহিম খলিল কোনো কথা বলে না। আবার জিজ্ঞাসা, আমাদেরকে কোথায় রেখে যান? ইব্রাহিম খলিল কোনো কথা বলে না। আবার জিজ্ঞেস করলেন, আপনি যে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন, এটা কি আপনার ইচ্ছায় নাকি আল্লাহর ইচ্ছা? দেখে নেব, এখন এর কথা কিন্তু আগের মতো। আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন, এটা আপনার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছা? খলিলুল্লাহ ডাক দেখো, ও হাজেরা, আল্লাহর পয়গম্বর, আল্লাহর পয়গম্বর আল্লাহর হুকুম ছাড়া কোনো কাজ করতে পারে? আল্লাহর পয়গম্বর কোনো কাজ আল্লাহর হুকুম ছাড়া করতে পারে না। হযরত হাজেরা সাথে সাথে এবার আর জামাই ধরলেন না, হাত ছাড়ায় নিয়ে আসলেন, চলে আসলেন আর বলতে শুরু করলেন, ইদান লা ইউদাইয়ুনাল্লাহ, যদি এমনই হয়ে থাকে, আল্লাহর নির্দেশে যদি হয়ে থাকে, তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন। আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। হে মুসলমান, ছেড়ে দিলেন আমার ভাইরা, আমার বন্ধুরা। তাহলে খেয়াল করেন, আল্লাহ আল্লাহর গোলামি যারা করে, আমার আল্লাহ তাদের পরীক্ষা করেন, পরীক্ষা নেন, ধ্বংস করেন না। আর যারা আল্লাহর নাফরমানি করে, আমার আল্লাহ তাদেরকে ছাড় দেন, ছাড় দেন, ছাড় দেন। কিন্তু যেই দিন ধরেন, এই দিন আর আস্থা ছাড়েন না। ও ভাইয়েরা, ও বন্ধুরা, ও মুসলমানেরা, লক্ষ্য করে দেখেন, ফেরাউনকে আমার আল্লাহ ছাড় দিয়েছেন, কিন্তু ছেড়ে
দেন নাই, নমরুদকে ছাড় দিয়েছে, ছেড়ে দেন নাই। ও মুসলমান, এমন করে করে যারাই ইসলামের বিরুদ্ধাচরণ করেছে, রব্বে কারীম সবাইকে ছাড় দিয়েছেন, কিন্তু একজনকেও ছেড়ে দেন নাই। কিয়ামত পর্যন্ত আমার আল্লাহর অভ্যাস এমনই হবে। আমরাও বলতে চাই, রে দুনিয়ার কাফের বেঈমানেরা, হয়তো সতর্ক হয়ে ফিরে আয়, আর না হয় আল্লাহ তোদেরকেও একদিন ছেড়ে দেবেন না, তোদেরকেও ছেড়ে দেবেন। তো যাই হোক, হযরতে হাজেরা আর কথা বাড়াইলেন না, শুধু এতটুকুই বললেন, আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন। মানে আমরা এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ মরুভূমিতে লালন পালন করতে পারবেন, এইরকম আল্লাহর ইবাদত তো আমরা করি না। আমরা এই আল্লাহর ইবাদত করি, আমার আল্লাহ যেখানে ইচ্ছা সেখানেই লালন পালন করতে পারেন। আমি এতদূর আপনাদেরকে নিয়ে যাইতে পারবো না, ছোট্ট একটা কথা, একটু জায়গা শুধুমাত্র বলছি। তাহলে এই সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বলছিলেন, আল্লাহ কুদরতের কোনো নিদর্শন দেখায় দাও না, একটু সামনে যাও, ইয়াসিন পাথর আছে, পাথরটাতে লাঠি দিয়ে আঘাত করো। আঘাত করছেন, 2 টুকরা হয়েছে, আরেকটা পাথর বেরিয়ে আসছে, এটাই আঘাত করো। আঘাত করছেন, 2 টুকরা হয়েছে, একটা পাথর বেরিয়ে এসেছে। 3 নাম্বার, এটার মধ্যে আঘাত করো। আঘাত করছেন, একটা পোকা বেরিয়ে এসেছে, আর বেরিয়ে এসেই আল্লাহর পয়গম্বরের সাথে কথা বলতে শুরু করেছে। কথাও বলছেন, 4টা গুরুত্বপূর্ণ কথা। আমি সেই 4টার উপর আলোচনা করব না, শুধুমাত্র শোনাইয়া দিচ্ছি। সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া ইয়ারযুকুনি ওয়া লা ইয়ানসানি। আল্লাহর পয়গম্বর, আমি ওই আল্লাহর ইবাদত করি যে আল্লাহ আমাকে 3 পাথরের ভিতরে দেখেন, যে আল্লাহ আমার বাড়িটা চিনেন, যে আল্লাহ আমাকে এই পাথরের ভিতরে সময় মতো রিজিক দান করেন। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ওই পাথরের ভিতরে, 3 পাথরের ভিতরে যদি আমার আল্লাহ একটা পোকাকে রিজিক দিতে পারেন, আমরা মুসলমান আল্লাহর গোলামি করব, আল্লাহকে ডাকবো, আল্লাহ আমাদেরকে রিজিক দেবেন না, দিতে পারেন না, এমন আল্লাহর ইবাদত আমরা করি না। এই জন্য আমি বলি, মুসলমান শুধুমাত্র পেট পালার জন্য দুনিয়ার কোনো ইহুদি খ্রিস্টানের সামনে মাথা নত করতে পারে না। মুসলমান রিজিক কে দিবেন? কে দেন? দুনিয়ার কেউ না, রিজিকের ফয়সালা উপরে হয়। এখন ধান ক্ষেত আছে না, ধান কিছুদিন পর সরা বাইরিব না, সরা যতটা ধান নিয়ে বাইরে, একটা সরার মধ্যে যতটা ধান থাকে সবগুলোর মধ্যে চাউল পাওয়া যায়। হ্যাঁ, এদিকে পাওয়া যায় কিছু, কি খালি সুসা। হ্যাঁ, আল্লাহ কয়, তোরা যদি ফসল টসল দেওয়ার ক্ষেত্রে তোরা মনে করো যে তোরার কিছু, তাহলে আমি বক্স খালি রাখছি, এদের ভিতরে চাউল তোরা দে। তোরা তার বক্স বানাইতে পারবে না, বক্স আমি দিয়ে রাখছি, এটার ভিতরে একটু চাউল দে, নাহলে আমি যেটি দেওয়ার আমার দেওয়া আমারটি আমি দিছি। তোরা যদি মনে করো যে তোরারও কিছু, যেমন আমাদের দেশে অনেক সময় ফসল ভালো হইলে অনেকে গিয়ে দেখি এটা আমাদের সফলতা, এবার বাম্পার ফলন হয়েছে, তো যেই বছর ফসল নষ্ট হয়ে যায়, এই বছর তো কেউ গিয়া দাঁড়ায় কয় না এটা আমাদের ব্যর্থতা। রব্বে কারীম বলেন, আফরাআইতুম মা তাহরুসুন আনতুম তাজরাউনাহু ওয়া নাহনু যারিউন। ফসল তোরা ফলাস বান্দা না আমি ফলাই, তোদের চেষ্টা যেখানে গিয়ে শেষ, আমার দয়া সেখান থেকে মাত্র শুরু। একটা কথা না বললেই পারছি না, এটা হলো ধানের যে চাষাবাদ, এই চাষাবাদের যাবতীয় কার্যক্রমের শুরুটা কি দিয়া, কোন জায়গা থেকে শুরু? কিসের থেকে? ধান। প্রথম কাজটা হলো বীজ ধান পানিতে ভিজাইয়া কি করা, ফালানিটা পরে, আগে ধানটা ভিজাইয়া পরে কি করে, জাগ দেন। কেন? গেরাই তো। আচ্ছা, যত ধান ভিজাইলেন সব ধান হইতো একটা টুকরি বা ফাতি বা কিরম কি করি টুকরি বস্তার মধ্যে তো রাখেন আমি, হ্যাঁ, ধান রাখে টুকরির মধ্যে, বস্তা দিয়ে ঘুরা রাখে। এই যে টুকরি বা উড়া বা কি জানি ফাতি, এই যে এটার মধ্যে রাখেন, সব ধানই ভিজাইলেন, সব ধান এটার মধ্যে রাখলেন, সব ধানের উপরেই এই চাদর জড়াইয়া দিলেন ছলা দিয়া। উদ্দেশ্য ছিল কি, সব ধানের মধ্যে কি আসবে? সবগুলো আইন। কেন আইলো না?
জি জি বলেন এবার কেন আইলো না? ভিজাইলেন তো সব দিয়ে, দান তো একই, সবই দান, সব দিয়ে ভিজাইলেন, সব দিয়ে একই জায়গায় দিলেন। কিছু গেরা আইলো, কিছুর মধ্যে আইলো না, তো আপনার দাদারা কন্যা, ও দাদা এটা দিয়ে আইসে না, একটু আওয়ায়া দেন না। তাহলে আপনার কাজ হলো ভিজানো, আপনার কাজ হলো টুকরিতে রাখা, আপনার কাজ হলো ছলা বা বস্তা দিয়ে ঢাইকা রাখা। গেরা কোনটায় আসবে আর কোনটায় আসবে না, এটা আপনারও না, আপনার বাবারও না, আপনার দাদারও না, এটা আমার আল্লাহর ইচ্ছা। হ্যাঁ ভুল বলছি না? মনে কষ্ট পাইতেছেন, মনে হইতেছে রাগ করতেছেন? আরো 10 মিনিট চলবে। হ্যাঁ আল্লাহ কয় কি? হ্যাঁ জি জি বুঝছি 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 বুঝছি। আমি আর জিগাইলে মনে হয় মিটার বাড়বে, কাজে আর জিগানোর দরকার নেই, আমি আমার আন্দাজ মতো কাম সারতে হবে। যাই হোক, আমি আসলে সামনে আগাইতে হবে। তো বলছিলাম যে আমাদের চেষ্টা যেখানে গিয়ে শেষ হবে, আল্লাহর রহমত সেখান থেকে মাত্র আরম্ভ হবে। আমরা চেষ্টা হলো দান আনা, আমরা চেষ্টা হলো দান পানি দিয়ে ভিজানো, আমরা চেষ্টা হলো এক জায়গায় রাখা, এটারে সুন্দর করে ঢেকে দেওয়া। কিন্তু কোনটায় গেরা আসবে আর আসবে না, এটা আর আমাদের হাতে। এখান থেকে আল্লাহর দয়া শুরু, আয়াত দয়া শুরু। এই জন্য রব্বি করিম আমাকে আপনাকে বলেন, আন্না সাবাবনাল মা'a সাব্বা থুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআনবাতনা ফিহা হাব্বান ওয়া ইনাবান ওয়া قضبا وزيتونا ونخلا وحدائق غلبا وفاكهة وأبا متاعا لكم ولأنعامكم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আল্লাহ কই রবের ইবাদত কর, যে রব তোকে বানাইছে, তোদের পূর্বপুরুষদেরকে বানাইছে, যেই রব আসমানকে ছাদ বানাইছেন, জমিনকে বিছানা বানাইছেন, যেই রব আসমান থেকে বৃষ্টি নাজিল করে, জমিনকে উর্বর করে, এখান থেকে ফসল ফলাইয়া তোর রিজিকের ব্যবস্থা করে। কে করেন? কে করেন? কে করেন? কে করেন? বলেন, আওয়াজ করে বলেন, কে? আল্লাহ 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 আল্লাহ। তাহলে সেই আল্লাহর গোলাম যদি হয় আমরা, যে আল্লাহ সারা দুনিয়ার সব মাখলুককে রিজিক দেন, আমরা যদি সেই আল্লাহর গোলাম হতে পারি, রিজিকের জন্য দুনিয়ার কারো সামনে মাথা নত করতে হবে না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন, আর সবচেয়ে কঠিন পরীক্ষা আল্লাহ করেছেন নবীদেরকে সবচেয়ে কঠিন পরীক্ষা। ছেলে আর ছেলের মারে এমন জায়গাতে রেখে দিয়েছেন যেখানে কোনো বাড়ি নাই, ঘর নাই, পানি নাই, টিউবওয়েল নাই, সাপ্লাই নাই, কিচ্ছু। যা দিছিলেন বোতলে পানি শেষ, খেজুর কয়টা শেষ। এরপরে এখন হযরতে হাজেরা বড় চিন্তিত। আমার সেই ঘটনা বলা উদ্দেশ্য নয়। সর্বশেষ হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের এই গোড়ালির দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই যে কুয়ার পানি আপনারা হাজী সাহেবরা পান করেন, সেই দেশ থেকে নিয়ে আসেন, আল্লাহ সেই জমজম কূপ আল্লাহ এখান থেকেই চালু করে দিয়েছেন। এমন এক পানি বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, মা ও জমজম লিমা শুরিবা। জমজমের পানি এমন পানি যেই উদ্দেশ্যে পান করবে তার সেই উদ্দেশ্য আল্লাহ পুরা করে দেবে। হ্যাঁ, এই পানি যে পান করতেছে শুধু পান করে না, 20-30 লাখ হাজী সাহেব হজ করতে যায়, সবাই কদ্দুর না কদ্দুর পানি 5 লিটার তো আনেও, তারপরে আবার বোতলে বইরা ব্যাগের ভিতরে, লাগেজের ভিতরে এমনি পানি আনার চেষ্টা করে। আর আসলে হজে গেলে আনবেন তো এই দুইটা জিনিস, একটা হইলো খেজুর আর একটা পানি। গিয়া খাম হয় কত কিছু কিনা, ব্যাগ এমন ভরা ভরে, এয়ারপোর্টে আইলে এখন আর কোলায় খালি এয়ারপোর্টে আইলে তখন দেখে কার ব্যাগ ছোট, কার লাগে ছোট, খালি খাতির লাগা, ভাই আমার একটা ছোট ব্যাগ আপনি এটার সাথে দিয়ে দেন। হায় হায়, কত জনে কতটা ফালাই এমন লাগে।
যদি একটু চেক করা হয়ে যায় তাহলে অনেক কিছু ফেলে আসতে হয়। যাই হোক, আসুন, আনার জিনিস তো হলো পানি 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 পানি, জমজম জমজম মা ও জমজম লিমা শরিবা। জমজম যে উদ্দেশ্যে আপনি পান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই উদ্দেশ্য পূরণ করে দেবেন। পেট ভরে খাইতেন যারা হজে যাবেন, যদি আল্লাহ তৌফিক আপনাদের সবাই আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ আপনাদেরকে বারবার যাওয়ার তৌফিক দান করুন, আপনাদের বরকতে আল্লাহ আমাকেও বারবার যাওয়ার তৌফিক দান করুন। যাইবেন তো এখানে গিয়া পেট ভরে খাইবেন, উদ্দুর করে খাইবেন, আধা গ্লাস এখানে এখান পর্যন্ত যাতে আগে যত ভরতে পারেন তত বেশি পরিষ্কার করবেন, যত বেশি খাইবেন তো একবারে পেট ভরে। তবে গিয়া আবার ওই এই কামটা করে নেন আর কি, অনেকে গিয়া যখন একটু গরম টরম লাগে খালি গায়ে থাকে কোল্ড কোন ঠান্ডাটা বেশি ঠান্ডাটা খুঁজে, ওই ঠান্ডাটা খাইলে একটু আবার অনেকের পরে খালি এটা না মিল করে আপনার স্বাস্থ্য উপযোগী যেটা সেটা খাবেন। যাই হোক ভাইরা, আমি অনেক দূর চলে গেছি, এবারে আমি আমার আবার জায়গাতে আসতে চাই। বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এমন পানির ব্যবস্থা করে দিয়েছেন, এমন পানির ব্যবস্থা করে দিয়েছেন যে পানি দিয়ে শুধুমাত্র পানি দিয়েই একজন মানুষ জীবন যাপন করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন পানির ব্যবস্থা করে দিয়েছেন। তবে কথা হলো, আগে পরীক্ষা হয়েছে, পরে ফলাফল হয়েছে। এবারে আসেন এইখানে আমাকে যে কথা বলা হয়েছে আর যে আয়াত আমি তেলাওয়াত করেছি রব্বে কারীম, সেই আয়াতে হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন নবীদের পরীক্ষা সবচেয়ে কঠিন পরীক্ষা। সিরিয়ালে আস্তে আস্তে পরে সাহাবায়ে কেরামের, পরে আউলিয়ায়ে কেরামের, তারপরে সাধারণ ঈমানদারের পরীক্ষা। নবীরা যত মজবুত তাদের পরীক্ষাও ছিল তত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন স্মরণ করেন আইয়ুবের কথা, আইয়ুবের কথা আপনি স্মরণ করেন। ইয নাদা রাব্বাহু, যিনি তার রবকে ডেকেছিলেন, যখন রবকে ডেকেছিলেন আওয়াজ করে বলেন কে আমাদের রব? হযরত আইয়ুব আলাইহিস সালামের রব কে? আল্লাহ। ও মুসলমান, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন পয়গম্বর, আল্লাহর পয়গম্বর। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্তান-সন্ততি দান করেছেন, সেই সাথে আল্লাহ অনেক সম্পদও দান করেছিলেন, অনেক সম্পদ আল্লাহ দান করেছিলেন। এই জন্য ফেরেশতা গিয়ে কয় আল্লাহ তোমার আইয়ুব এত সম্পদের মালিক, এত সন্তানের মালিক, এই জন্য তোমার জিকির করে, তোমার ইবাদত করে, তোমার দোয়া, তোমার দরবারে কান্নাকাটি করে, তোমার ইবাদত বন্দেগী করে। আল্লাহ এই সম্পদগুলো যদি নিয়ে যাওয়া হয় তাহলে তো মনে হয় তোমার আর ইবাদত বন্দেগী নাও করতে পারে, পরীক্ষা হয়ে যাক। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত সম্পদ একসাথে ধ্বংস করে দিয়েছেন, কিন্তু আইয়ুব ভুলে না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর ইবাদত ভুলে না, আল্লাহর জিকির ছাড়ে না, আল্লাহর ইবাদত করে। হে মুসলমান মনে রাখতে হবে, সুখে থাকলেও মুসলমান বলবে আল্লাহ, দুঃখে থাকলেও মুসলমান বলবে মাশাআল্লাহ। সব জবানে বলেন, সুখে থাকলেও মুসলমান বলবে আল্লাহ, দুঃখে থাকলেও মুসলমান বলবে আল্লাহ। আমার ভাইরা এই জন্য আসুন খেয়াল করে দেখি, মুসলমান খাইলেও লাভ, মুসলমান না খাইলেও লাভ। আরে আল্লাহ, ভালো করে খেয়াল করবেন, মুসলমান খাইলেও লাভ, মুসলমান না খাইলেও লাভ। এটা আবার কেমন করে? ও বন্ধুরা, মুসলমান খাইবে তো খাইয়া আল্লাহর শুকরিয়া আদায় করবে, তাকে শাকের বলা হয়, শাকের। ও মুসলমান খাইয়া যারা শুকরিয়া আদায় করে আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট। যদি না খাইতে পারে খোদার যন্ত্রণায় কষ্ট হবে, মুসলমান ধৈর্য ধারণ করবে, তাকে বলা হয় সাবের। মহান আল্লাহ শাকেরের উপরে যেমন সন্তুষ্ট, আমার আল্লাহ সাবেরের উপরেও সন্তুষ্ট। ও মুসলমান, তাহলে আমরা যখন খাইতে পারবো তখন বলবো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, আল্লাহর শুকর, আল্লাহর শুকর। আর যদি কোনো কারণে খাওয়ার যদি ব্যবস্থা না হয় তাহলে ধৈর্য ধারণ করবো, সাবের, সাবেরের উপরে আল্লাহ সন্তুষ্ট।
আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ ধ্বংস করে দিলেন। আল্লাহর পয়গম্বর ভুলে না, আল্লাহর পয়গম্বর সারেন না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আমরাও এখানে বসে নিয়ত করি, আমাদেরও যদি সুবিধার সময় হয় তখন আল্লাহকে ভুলবো না, বিপদ মুহূর্তেও আল্লাহকে ছাড়বো না। জোরে 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 আমার বন্ধুরা, এবারে আসেন তো আল্লাহ, তার তো অনেকগুলো ছেলে সন্তান রয়েছে, এরা না থাকলে মনে হয় তোমার ইবাদত করবে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন তখন হযরত আইয়ুব আলাইহিস সালামের সকল সন্তানগুলোকে একসাথে নিয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন একটু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর পয়গম্বর আল্লাহর জিকির বলে না, আল্লাহর ইবাদত ছাড়ে না। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা এবার কো আল্লাহ তোমার আইয়ুব তো এখনো সুস্থ, এই জন্য তোমারে ডাকে। সম্পদও নাই, সন্তানও নাই, শরীরটা তো সুস্থ, এই জন্য তোমারে ডাকে। অসুস্থ বানায় দেখো না, ডাকেনি না, ডাকে না। হ্যাঁ, অসুস্থ বানায়া দেখো, ডাকেনি না, ডাকে না। আল্লাহ কো ঠিক আছে, আইয়ুবকে অসুস্থ বানায়া দিলাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন অসুস্থ হয়ে গেলেন, অসুস্থ হয়েও এমন অবস্থা হয়েছে যেখানে সন্তান নাই, সম্পদ নাই, কেউ নাই। অসুস্থ হয়ে যাওয়ার কারণে আলাদা নির্জন জায়গায় চলে গেছেন। একমাত্র তার স্ত্রী ছাড়া তার সঙ্গে আর কেউ ছিল না। এমন একটা অবস্থা, মানে পরীক্ষাটা খুব সহজ পরীক্ষা হচ্ছে না একটু কঠিন পরীক্ষা হচ্ছে? আল্লাহ, আমরা তো এর চেয়ে কত সহজ একটু অসুবিধায় পড়লেই তখন আল্লাহরে শুদ্ধা গালিগালাজ শুরু করে। কথা কোন ঠিক কিনা? আল্লাহরে শুদ্ধা গালিগালাজ, হায় হায় হায়। জানি না আপনাদের এইদিকে এরকম কেউ আছে কিনা। আছে, আমাদের এইদিকে কিছু মহিলা আছে, যদি আল্লাহ না করুন সন্তানাদি কেউ মারা, তখন দেখবেন আল্লাহরে শুদ্ধা কেমনে গায়। অমুকের 60টা ফুলা ইহান আজরাইল জানা, আমার একটা এটার উপরে নজর পড়ছে। আরে কথা কন রে, আমার একটা এটার উপরে নজর পড়ছে, এর যে 60টা। মনে রাখতে হবে এটা আমার আল্লাহর ইচ্ছা। জোরে কোন, জোরে কোন। রিদা বিল কাযা, আল্লাহর সিদ্ধান্তের উপরে সন্তুষ্ট থাকা, এটা হলো মুমিনের বৈশিষ্ট্য। আর একটু জোরে বললে ভালো হয়। আল্লাহর সিদ্ধান্তের উপরে সন্তুষ্ট থাকা, এটা হলো মুমিনের বৈশিষ্ট্য। আর 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 মনে রাখতে হবে, সবর যাকে বলা হয়, সবর এটা হলো প্রথম ধাক্কা। আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, শেষ পর্যন্ত নিরুপায় হয়ে ধৈর্য ধারণ করলাম, এটার নাম ধৈর্য না, এটার নাম সবর না। as-sabru inda sadmatil ula, ব্যথা পাওয়া মাত্রই সবর। এক মহিলা রুটি বানাইতেছে, রুটি যখন কাকে আইসে রুটি একটা লয়ে গেছে। এখন মহিলা রুটি রাখবার জন্য সব বেলান টেলান ফালাইয়া দিয়া এখন কাক উড়তে চলে গেছে নদীর উপরে। এখন মহিলা তো আর নদীর উপরে যায় আর কাকের তাড়া করতে পারে না। এখন নদীর কিনারে তারা এখন আল্লাহর রাস্তায় দেন। হ্যাঁ, এখন আল্লাহর রাস্তায়। আচ্ছা বলেন দেখি, এখন আল্লাহর রাস্তায় তখন কি করছিল? জি, তাহলে এটার নাম সবর না। সবর হলো যখন ছেলে মারা গেছে, হ্যাঁ কান্না নিষেধ না। মেয়ে মারা গেছে, কান্না নিষেধ না। আপনার কান্না আসতে পারে, ছেলের প্রতি মায়া মোহাম্মত ভালোবাসার কারণে কান্না আসতে পারে। রাহমাতুল লিল আলামিন নিজেও কাঁদছেন, কিন্তু এই কান্নার ভিতরেও ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ নিয়ে গেছেন, নেওয়ার মালিক, দেওয়ার মালিক, সবকিছুর মালিকানা কার হাতে? এখানে আপনি ক্ষমতা দেখায়ও কিছু করতে পারবেন না, কোনো কিছু বলেও কিছু করতে পারবেন না। আমার মালিকের ইচ্ছা যা হবে, ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। তোমরা যা চাইবে তা হবে না, রব যা চাইবেন তা হবে। হযরত আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ, এই অসুস্থ অবস্থায় দিন যা স্ত্রী মাঝে মাঝে গিয়ে বলেন, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন না, আল্লাহ যাতে আপনাকে সুস্থ করে দেন।
হযরত আইয়ুব আলাইহিস সালাম কতটা ধৈর্য ধারণ করেছিলেন, কতটা ধৈর্যশীল ছিলেন। হযরত আইয়ুব বলেন, শোনো, আল্লাহর কাছে এমন দোয়া এখনই করতে, হ্যাঁ পরে তো অবশ্যই করছেন, এখনই এই দোয়া করতে আমার লজ্জা লাগে, কারণ আল্লাহ তো আমাকে অনেক দিন সুস্থ রেখেছেন, আমি তো এখনো এতদিন অসুস্থ হইনি। আমি যে অসুস্থ হয়েছি এতদিন হয় নাই, আমি এখনই কিভাবে বলি আল্লাহ আমাকে সুস্থ করে দাও? এই জন্যে আমাকে তো আল্লাহ অনেক দিন সুস্থ রেখেছেন, অসুস্থ তো মাত্র এই কিছুদিন না হইল। দেখেন, এই জন্য আল্লাহ ইন্না ওয়াজাদনাহু সাবিরা, আমি আইয়ুবকে ধৈর্যশীল পেয়েছি। ও মুসলমান, এই ধৈর্যটা আমার আপনার মধ্যে থাকতে হবে, আর এই ধৈর্যটা তৈরি হবে যত কিছুর মাধ্যমে। এর মধ্যে অন্যতম একটা হলো পবিত্র রমজানের রোজার মাধ্যমে একজন মানুষের মধ্যে ধৈর্যের প্রশিক্ষণ হয়। এই জন্য আল্লাহ রাসূল বলছেন ওয়াহুয়া শাহরুস সাবর, এটা ধৈর্যের মাস, এটা ধৈর্যের মাস। রমজানের অনেকগুলো নাম আছে, শাহরুল মুআসাত, শাহরুস সাবর, এরকম অনেকগুলো নাম আছে। ধৈর্যের মাস, ধৈর্য না থাকলে একজন মানুষ রোজা রাখতে পারবে না। আসরের পরে টিউবওয়েলের পানিটা সাফ দিলে, ওযু করবার লাগে কুলি করতে মুখে নিলে, মনটা কো টিউবওয়েলে যা আছে সবটা খায়। কি করে মনটা চায় না? শরবত কদ্দুর যে ঘরে বানা দেখলে রাগ উঠে। কি উদ্দুর শরবত বানাইতেছ, 5-6 জন রোজাদার, কি উদ্দুর শরবত বানাইতে তো আমার একলাই লাগবে, মনে হয় যেন এমন আর কি। হ্যাঁ, তো দেখেন এই আসরের নামাজের পরে বান্দা অপেক্ষা করে থাকে, ধৈর্য ধরে ধরে অপেক্ষা করে কোন সময় সূর্য ডুববে। সূর্য ডুবছে না ডুবছে না এটাও বলা যায় না, টাইমটা দেখ, টাইমটাও দেখছে, মিলে গেছে, হয়ে গেছে ওয়াক্ত, এরপরে মসজিদে আজান হয় না, 1 মিনিট অপেক্ষা কর, আজানটা শুরু হোক। নাকি ভুল কইছি মনে হইতেছে? রাখ রাখ রাখ, আজানটা শুরু হোক। তার মানে মসজিদে আজানটা দিলে গিয়ে শতভাগ নিশ্চিত যে ইফতারের ওয়াক্ত হইছে। এটা এই সবরের প্রশিক্ষণ হয়, সবরের প্রশিক্ষণ হয় রমজানের রোজার মাধ্যমে। আল্লাহ আমাদের সবাইকে রোজা রাখার তৌফিক দান করুন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেন। এবার আমি আপনাদেরকে যেই কথাটা বলতে চাই আলোচনার একেবারে শেষ দিকে আমাকে যেই কথাগুলো, যেই কয়েকটি কথা আপনাদের খেদমতে আরজ করতে চাই, এগুলো হলো হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যখন অসুস্থ হয়ে গেলেন, চরম অসুস্থ, ইয়া মালিক ইতা খিতা মাতলাই খিতা রইল খিতা। যাক, হযরত মাওলানা শরীফুজ্জামান রাজিপুর বয়ান তো আমি ছাড়তেছি না যে অর্থ না, আরে এখন তো আবার আরেক ঝামেলাই করছে, আপনারা আবার মাইন্ড করেন কিনা। আমি কিন্তু মাওলানা শরীফুজ্জামান রাজিপুরে তুমি বলি মহব্বত, আবার আপনারা শুনলেন কোন সর্বনাশ, কত বড় হুজুর রে উনি তুমি কর না, এই হুজুরের দাওয়াত দিতে না। আমি আমার ছোট ভাইয়ের মতো মনে করি, আবার চেহারা ছোট, অনেক জায়গাতে গেলে জিগা হুজুর রাজীবপুর আপনার ভাই, আমি হয় তো আমার ভাই কথা বুঝেন না তো আইলেই আমি মাইক ছেড়ে দেবো, কি কোনো কথা হয় না। হ্যাঁ যে না এটা হবে না, আমি আমার কথা একটুখানি মানে এই জায়গা মতো নিয়েই ছাড়তে হবে, কি বলেন ঠিক না? কারণ আমাকে আগে বলা হয়েছিল আরেকটা, এখন হয়ে গেছে আরেকটা, তবে এখন যেটা হয়েছে এটা আলহামদুলিল্লাহ। জোরে কর না, বয়ান হইতো নি, শুনবেন ওনারটা। আমি শেষ করছি, কি বলছিলাম? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কঠিন বিপদে পড়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি না করে তিনি কি বলছিলেন? ইদনাদা রাব্বা, কাকে ডাকছে? জোরে কর না, কারে ডাকছে? বিপদ যত কঠিনই হোক না কেন, উদ্ধার করার ক্ষমতা দুনিয়ার কারো নাই, একমাত্র ক্ষমতা আছে আমার আল্লাহ। আপনি কত বড় বিপদ কল্পনা করতে পারেন, কত বড় বিপদ কল্পনা করতে পারেন, আমার আল্লাহ সেই বড় বিপদকে নিমিষের মধ্যে আপনার সমাধান করে দিতে পারেন, ঠিক না? আমি পরিচিত একটা কথা, ছোট্ট একটা কথা শুধুমাত্র বলছি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃষ্টির জন্য দোয়া করতে মাঠে গেছেন, নামাজ পড়ছেন, দোয়ার জন্য হাত তুলছেন, এমনি সময় আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসে কয়, আপনি যে দোয়া করতেছেন আর আপনার সামনে বসে বসে লোকেরা আমিন বলতেছে, এই আমিন ওয়ালাদের মধ্যে একটা এমন পাপী আছে, এটা যতক্ষণ এখান থেকে না যাইব
আমনের দোয়াও কবুল হবে না। আল্লাহর এই কথায় কথা বড় হয়ে যায়। আচ্ছা, এখানে নবীর দোয়ার মধ্যে দোষ না আমিনওয়ালাদের মধ্যে দোষ? আমিনওয়ালাদের। আপনারা যে গিয়া মসজিদে মিয়া সাহেবের দোয়া এখন কবুল হল। আগের মিয়া সাহেব ভালো ছিল, এরা দোয়া কবুল হতো, এখন মিয়া সাহেব ভালো না, তো দোয়া কবুল না। আমি হ্যাঁ, আগের মিয়া সাহেব ভালো ছিল বলতে আমার কোনো দ্বিধা নাই, তবে আগের মিয়া সাহেব যারা লইয়া দোয়া করতো হেরাও ভালো আছিল। তোমার মতো সুদখোর, ঘুষখোর, মদখোর, সুদের ট্যাঙ্কি লইয়া ইমামের দোয়ার সাথে আমিন আমিন কও, তোমার মতো সুদখোরের আমিনের কারণে ইমামের দোয়া কবুল হয় না। হ্যাঁ, নিজের বুঝা আরেকজনের গায়ে চাপ দেখো মিয়া সাহেবের দোয়া কবুল হয় না। তো যাক, মুসা আলাইহিস সালাম দোয়া ছেড়ে দিয়ে কই এমন ভাবি কি আছে ওটা। এখন একটু চিন্তা করেন, হাসার কথা না, ওই লোকটার জন্য এই মুহূর্তটা কত বড় কঠিন মুহূর্ত। এটা এমন একটা সমস্যা পড়লে বুঝে আসতো যে এটা কত কঠিন সমস্যা। তুমি কে উঠো, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা। এখানে না মাওলানা গাজীপুরে নিয়ে দোয়া করাইতে পারবে, না ইমাম সাহেব নিয়ে দোয়া করাইতে পারবে, না নিজে জোরে হাত তুলে দোয়া করতে পারবে, না বড় করে বলতে পারবে। এখন এমন একটা অবস্থা, না লড়তে পারে, না কথা বলতে পারে, না কাউকে ডাক দিতে পারে। এরপরেও মনে মনে শুধু বলছে আল্লাহ মাফ করে দাও, ওয়াদা দিলাম আর গুনার কাজ করব। বৃষ্টি, রহমতের বৃষ্টি নাজিল হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম আল্লাহ এটা কি করলা, ঘোষণা দেওয়াইলে আমার দিয়া পাপি আছে, কেউ তো উঠলো না, তো বৃষ্টি জয়ে গেল। যার কারণে বৃষ্টি বন্ধ ছিল তার তওবার কারণে বৃষ্টি দ্রুত নাজিল হয়ে গেছে। তাহলে বিপদ যত কঠিনই হোক আমরা এদিক ওদিক না, কার কাছে? ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। তখন আল্লাহকে ডাকছেন, আল্লাহ আমি বিপদগ্রস্ত, আমি অসুবিধা, আমার শারীরিক সমস্যা, আনতা আরহামুর রাহিমিন, তুমি তো দয়ালুদের দয়ালু। আল্লাহ কয় ফাস্তাজাবনা লাহু, আমি আইয়ুবের ডাক শুনলাম। ফাকাশাফনা মা বিহি মিন দুর, তার যে বিপদ ছিল, তার অসুবিধা ছিল, শারীরিক অসুস্থতা ছিল, আমি আল্লাহ তার অসুস্থতা দূর করে দিলাম। ওয়া আতাইনাহু ওয়া আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম, যত সন্তান মারা গেছিল সেই সন্তান তো আমি আল্লাহ দিছি, ওই সাথে আরো সমপরিমাণ 7 ছেলে মারা গেছে, আল্লাহ 14 ছেলে দেন। কথা বুঝেন নাই? সম্পদ দ্বিগুণ, ওয়া মিসলাহুম মাআহুম, আল্লাহ কারো দ্বিগুণ দিছি, বাড়াইয়া দিছি। তাহলে বোঝা গেল ধৈর্য ধরলে ঠগে না, লাভ হয়। হ্যাঁ, একটু পরীক্ষা হয়েছে আর কি। হ্যাঁ, রাহমাতাম মিন ইনদিনা, এটা আমি আল্লাহর পক্ষ থেকে দয়া। ওয়া যিকরা লিল আবিদিন, আল্লাহ কয় এটা হলো যারা ইবাদত করে তাদের জন্য নসিহত বাণী। নসিহত বাণী একটা নির্দিষ্ট সময় পার হয়ে গেলে আল্লাহ কয় ও আইয়ুব, পায়ের গোড়ালি দিয়ে আঘাত করো। আঘাত করছে, ঝর্ণা চালু হয়ে গেছে, এখান থেকে পানি পান করো, এখান থেকে গোসল করো। হযরত আইয়ুব আলাইহিস সালাম গোসল করলেন, সমস্ত শরীর সম্পূর্ণ ভালো হয়ে আগের জায়গায় চলে গেছে। এখন ওনার স্ত্রী ঘুরে আসছেন, আয়েশা দেখে একদম সুন্দর সুস্থ সবল মানুষ। একটু আগে যেখানে রোগী মানুষটা রেখে গেছিলাম, এই লোকটাকে দেখছেন, লোকটা গেছে কই? হযরত আইয়ুব আলাইহিস সালাম কয় ও প্রিয়তমা স্ত্রী, সেই লোকটাই আমি, সেই লোকটাই আমি। তো যাই হোক ভাইরা, আমি কথাটা আরেকটু গুছাইতে গেলে একটু সময় লাগবে। বলো না, অনেক দূর থেকে কষ্ট করে আসছেন। হ্যাঁ, বসায় রেখে কষ্ট দিলে যতক্ষণ বয়ে থাকবো ততক্ষণ আমার বদ্ধ হয়ে দিব। এই জন্যে আর 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 আপনারা যারা ওনার বিশেষ ভক্ত, আমি তো এখানে শুনলাম যে কত বছর যাবত, বলে 7 বছর না 8 বছর যাবত এখানে বলে উনি আসেন। আমি বললাম মোটামুটি আপনারা শ্রীমতী বাজারে তো উনি জাগি দুইটা। এই জন্য আমি আর কথা বাড়াইলাম না, যা ভাঙ্গাচোরা কিছু কথাবার্তা বলছি, ভুলভ্রান্তি হয়ে থাকলে আল্লাহ যেন মাফ করে দেন। আর এর ভিতরে আমলযোগ্য কোনো কথা যদি থাকে, আল্লাহ যেন আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন। মহব্বতের সাথে সবাই বলি আমিন। পরিশেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য, উন্নতি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে ইন্তেজামিয়া কমিটিকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়ে হযরতুল আল্লামা হযরত মাওলানা শরীফুজ্জামান রাজীপুরী দামাত বারাকাতুহুমের গুরুত্বপূর্ণ বয়ান শুনবার উদাত্ত আহ্বান রেখে আজকের মতো আলোচনা এখানেই শেষ করলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়া আখিরু দা'ওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। معزز الحاضرين